সুপ্রভাত সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাই বাসি কাজ কমপ্লিট করে চান টান হয়ে গেছে। ফুল তুলে নিয়ে এসে একেবারে পুজো করে নিয়েছি। পুজো করে এবার আমি ঘরের অন্যান্য কাজগুলো করব। পুজো করাটা হয়ে গেলে আমার শান্তি হয় অনেক। পুজো কমপ্লিট হয়ে গেলে যেন মনে হয় আমার সমস্ত কাজগুলো আস্তে আস্তে আমি ঠিক করে নিতে পারবো। এবার মিনি এসে ডাকছে, তাই মিনিকে খাবারটা দিয়ে আসি। ভাতটাকে তুলোর মতন চটকে দিতে হয়, একদম ভাত থাকলে হবে না। এই যে তুলোর মতন চটকে দুধ দিয়ে মেখে দিতে হবে। ওই দেখুন খাবার জন্য কি করছে, ওর প্রিয় খাবার হচ্ছে এই দুধ ভাত। এই যতক্ষণ না দেবো ততক্ষণ ওই রকম করবে, কিচ্ছু খাই না, এদিকে দুধ ভাত খালি খাবে। আবার যদি ভাত পড়ে থাকে আবার দুধ দিয়ে আমাকে আবার মেখে দিতে হবে। খাবি খাবি ওর প্রিয় খাবার, মিনির প্রিয় খাবার মিনি খাচ্ছে দুধ ভাত। প্রথমে একটুখানি আমি সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমরা একটু মিষ্টি মিষ্টি খাবো বলে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে চিনিটা গলে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এই যে মাঝখান থেকে চিড়ে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু ফোটাতে হবে, জাস্ট ওই 30 সেকেন্ড। এইবার একটু টেস্ট করে দেখে নিই যে কী লাগবে না লাগবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আপনারা করে দেখুন একবার, তারপরে আমাকে কমেন্টে লিখবেন কেমন লেগেছে আপনাদের। যদি বাজে হয় সেটাও বলবেন, যদি ভালো হয় সেটা অবশ্যই জানাবেন। এত ভালো হয় এই চাটনিটা, একবার করে দেখুন। এই একদম এই প্রসেসে করবেন, দুর্দান্ত চাটনিটা হয়, একবার করে দেখুন। চাটনিটা দেখুন এরকম হয়েছে, অপূর্ব খেতে লাগে। একই রকমের চাটনি তো আমরা প্রত্যেক দিন খাই, এই রকম কাসুন্দি দিয়ে একদিন চাটনি করে খান, মিষ্টি মিষ্টি করে, খুব ভাল লাগবে। আমার চাটনিটা কমপ্লিট। দুপুরে রান্না হচ্ছে আলু, বেগুন, পটল, পেঁপে, গাজর আর দিয়ে ঝিঙে, এই দিয়ে একটা ঝোল করছি পাতলা করে। একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আদা জিরে বাটা দিয়ে একটু ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে এখন কষিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে, একটু আদা, আর থাকছে নুন মিষ্টি, ব্যাস। আর কিচ্ছু দেবো না। আর একটু গোলমরিচের গুঁড়োটা একটু দিয়েছি, কেন কি আজকে শরীরটা খুব খারাপ, তাই কোনো রকমের রান্না সারছি। আজকে দুপুরে রান্না করছি মাছের এই পাতলা ঝোল গোলমরিচ দিয়ে, আর করছি ওই কাসুন্দি দিয়ে আমের চাটনি, আর হচ্ছে ডিমের অমলেট।
আর কিছু করব না আজকে। আমি ওখানে পাখিদের জন্য যে খাবার দিই আর জল দিই, সেখানে দেখছি একটা বড় ইঁদুর এসে প্রায়ই ওদের খাবারগুলোও খায়। দেখুন, বড় ইঁদুরটাকে দেখে আবার বেড়ালটা গিয়ে ওখানে বসলো। বসার পরে বেড়ালটা ওকে দেখে যাচ্ছে, ওর মতন খাচ্ছিল। খেতে খেতে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও চলে গেল। আজকে রাত্রিরে রান্না হচ্ছে রুটি দিয়ে খাবার জন্য এটা ছানার ডালনাই বলে। দেখুন কিভাবে করছি, এরকমভাবে করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, আর এই একটু জিরে, আর এই কাঁচা লঙ্কা, টমেটো। এবারে এই মশলা, এই ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, এতে আছে আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো। এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আদার গন্ধটা যখন ভালো লাগবে তখন আমি ছানাটা দিয়ে দেব। এবার দেখুন এটা তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো আমি একটু নুন, আন্দাজ মতো একটু চিনি। তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ছানাটা আমি বাড়িতেই কেটেছি। এই যে জলটা ছেঁকে নিয়েছি। এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। রাত্রিরে তাই আমি এটা করি। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, এইভাবে আমাকে একটুখানি আমার সাথ দিন। কেন কি আমি একদম নতুন, হয়তো অনেক ভুল হচ্ছে, সেগুলোকে একটুখানি মানিয়ে নিন। আমি আশা করি আসছে সময় আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। এবারে এটাকে ভাজতে হবে, ছানাটাকে ভাজবো। ভাজলেই একটা তেল ছাড়বে, তখন আবার আমি একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন, এইটা হচ্ছে ছানার, এই যে জলটা দেখা যাচ্ছে, এটা ছানার জল। ছানার মধ্যে যে জলটা ছিল, আমি কিন্তু ছানাটা ছেঁকে নিয়েই করেছি, কিন্তু তাহলেও একটা ছানার মধ্যে জল থাকে, সেই জলটা কিন্তু বেরোচ্ছে। যতক্ষণ না এই জলটা শোকাবে ততক্ষণ এটাকে ভালোভাবে ভাজতে হবে। এই জলটা পুরো শুকিয়ে যাবে, শুধু ছানাটাই পড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত এরকম করে ভাজতে হবে। এই ছানাটা বানাতে আমার 1 লিটার দুধ লেগেছিল। এবার দেখুন এই ছানাটা থেকে পুরো জলটা শুকিয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে, আর কোনো জল নেই। হ্যাঁ, এবার আমি কি করব, এখানে এই পরিমাণে দুধ আমি দিয়ে দেবো। এবার এইটা ফুটে গেলে একটু ঘি আর একটু দেব কসুরি মেথি, আর নুন মিষ্টি যেরকম আপনারা খাবেন সেরকমভাবে একবার চেখে নিয়ে দেখে নামিয়ে নেবেন। আজকে রাত্রিরে রুটির সঙ্গে এই খাবারটা দিয়ে খাওয়া হবে। এটা ছানার ডালনাই আমি বলি। তো যাই হোক, আপনারা যদি এরকম করেন তাহলে কি নাম দেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আজকে আসি, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।